আজকে আমি তোমাদের সকলের সামনে তুলে ধরবো আমার বাবার প্রোগ্রামের কিছু মুহূর্ত, কিছু ছবি। আজকে আমরা এখন যাচ্ছি, এখন বাজে 4:30। আমাদের এখানে বেলঘরিয়া নজরুল মঞ্চে, যেখানে আমার প্রোগ্রাম হয়েছিল আগস্ট মাসে। আমি আমাদের নাচের প্রোগ্রামের ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক ওই প্রোগ্রামেরই তোমাদের সামনে আজকে আমার বাবার নাটকের প্রোগ্রামের ভিডিও তুলে ধরবো। গাড়িটা অকারণে ফাঁকা রাস্তায় হর্ন মারতে মারতে গেল, কেন জানি না, আমি ভিডিও করছি বলে হয়তো। এবার চলো। আমার প্রোগ্রামের টাইমে মানে আগস্ট মাসে তোমাদেরকে আমি নজরুল মঞ্চের নিচে এবং ওপরে দুটো ভিডিওই দিয়েছিলাম। তো আজকে আমি নিচটা দিলাম, দিয়ে প্রোগ্রামটা আসলে ওপরেই শুরু হয়েছে। আমি বেশি ভয়েস ওভার দেবো না আর আজকে, কারণ খুবই ভালো হয়েছে অনুষ্ঠান, খুব সাকসেসফুলি সম্পূর্ণ হয়েছে। তো আজকে মেইনলি কবিতা অনুষ্ঠান ছিল আর আমি পুরো ভিডিও করিনি, কারণ অনেক লং হয়েছে। তো তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখো, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি আর বেশি কথা না বাড়িয়ে এখানেই আমার ভয়েস ওভার এন্ড করলাম। পিতা হি পরমং তপঃ বাবা মানে হাজার দিকে আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকাল। ভিডিও অনুসারে আমাকে এখানে এটাকে দ্বিতীয় কবিতা বলতে হচ্ছে, আসলে এটা অনেক পরে হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, রুশ বিপ্লবের কথা। 1917 সাল থেকে 1922 সাল, এই 5টি বছরের রুশ বিপ্লবের প্রভাব যেমন ভারতের রাজনীতিকে আলোড়িত করেছিল, তেমনিভাবে 20 শতাব্দীর অসংখ্য কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীর মনেও সাড়া তুলেছিল। আপনারা জানেন যে 30-এর দশক পর্যন্ত টি.এস. এলিয়ট, সি.ডি. লুইস, ডব্লিউ.এইচ. ওডেন প্রমুখেরা বাঙালি কবিদের একাংশকে অনুপ্রাণিত করলেও এইসব কবিদের ওপর রুশ বিপ্লবের প্রভাব ছিল অনেক গভীর এবং ব্যাপক। নজরুলকে যেমন দেখেছি তার কিছু কবিতায় রুশ বিপ্লব প্রধান হয়ে উঠছে, তেমনি আবার মার্ক্সীয় তত্ত্ব দর্শনে প্রভাবিত হয়ে লিখছেন কবি প্রেমেন্দ্র মিত্র, সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়, সরোজ দত্ত। কারার ওই লৌহ কপাট এই গানটার ওপরে এখানে একটা এইটুকুনি ভিডিও ছিল, যেটা আমি নিয়েছিলাম, ভেবেছিলাম অ্যাড করব, কিন্তু পরে বুঝলাম না, এখানে একটা সামান্য মিউজিক গেলেও কপিরাইট পড়ে যাবে এবং ভিডিওটা অনেকটা কমে যাবে রিচ। তাই জন্য আমি বাধ্য হলাম ভয়েস ওভার দিতে। একদম ব্যাকগ্রাউন্ডে খুব হালকা করে বাজছে, যদি শুনে নিতে পারো, আশা করি শুনতে পাবে, তো শুনে নিও। আর হ্যাঁ, শেষে কিন্তু কিছু ফটোও আছে, ওগুলোও তোমরা দেখো। অন্ধকার হইতে আমাকে আলোতে লইয়া যাও, মৃত্যুর মা মৃতাঙ্গময়া। যে মন্ত্র বহুদিন আগে উচ্চারিত হয়েছে তোমার কণ্ঠে, তোমাকে ঘিরে থাকা বহু মানুষের কণ্ঠে, এখনো তা কয়েকটি আশ্চর্য শব্দের পবিত্র আকাঙ্ক্ষা। তুমি কোনোদিন অল্পে তুষ্ট নও, যার স্বপ্ন আছে, যার মাথার ঘামে অভিনয়ের সঙ্গে সঙ্গীতকে, সঙ্গীতের সঙ্গে নৃত্যকে, এবং একটার পর একটা জলস্রোত কথা কয়, জাগরণ পালা। এখন আবার একটু ভয়েস দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মিউজিক শুরু হওয়ার আগে, মানে গানের অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে যিনি গানের অনুষ্ঠানটা করেছেন, উনি অসম্ভব মজার মানুষ এবং খুবই ভালো একজন মানুষ। তোমরা পুরোটা দেখো। কথা কব, প্রাণ জুড়াবে
ভালোবাসি দিনের কথা এই গানটি দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হয়। যিনি গিয়েছেন উনি আমাদের সকলকে গলা মেলাতে বলেছিলেন, তাই জন্য আমিও যথারীতি গলা মেলাচ্ছিলাম এবং তার জন্য একটি ভিডিও তোমাদের দিয়ে দিলাম। এরপরে তোমাদের জন্য অনেক ছবি রয়েছে, যদি কমেন্ট বক্স অন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে ছবিগুলো কেমন। তো এটা মেনলি আমার বাবা এই দলে কবিতা বলে এবং অনেক আগে থেকে বলে, আমারও জন্মের আগের থেকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।